আমরা আসন্ন কোরবানিকে সামনে রেখে একটি বিষয় বলতে চাই। অনেক মুসলিম ভাইদেরকে দেখছি যারা সলাত পড়েন না, নামাজ পড়েন না, কিন্তু কোরবানি নিয়ে খুব বেশি পেরেশান। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মনন শুধুমাত্র কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। আবার অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন এবং কোরবানি করুন। এই দুটি আয়াতকে যদি আমরা সামনে রাখতে যাই, সম্মানিত বন্ধুগণ, আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন সালাতের কথা, পরে বলেছেন কোরবানির কথা। অথচ এক শ্রেণীর মুসলমানদেরকে আমরা দেখতে পাই যারা নামাজের কোনো খবর নাই, ফরজ নামাজে আসে না, জুমা সালাতে যাদেরকে আমরা পাই না, ঈদের নামাজও যথাসময় যারা আসতে পারে না, এই মানুষগুলো কোরবানি নিয়ে খুব বেশি পেরেশান। কিন্তু আল্লাহ পাক কোরবানিটাকে ওয়াজিব করেছেন আর সালাদটাকে ফরজ করেছেন। ফরজ সালাদকে বাদ দিয়ে তারা ওয়াজিব কোরবানিকে বাস্তবায়নের লক্ষ্যে তারা পেরেশান হয়ে পড়েছে। এখন আমরা তাহলে কি বলতে পারি? আমরা তাদের এই আগ্রহ থেকে এটা বলতে পারি, কোরবানি তারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নয়, তারা গোশত খাওয়ার জন্যে এবং লোক দেখানোর জন্য তারা এই কোরবানিটা করছে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি সে কাজ করতো, তাহলে সে দৈনিক 5 ওয়াক্ত সালাত সে আদায় করত। এই জন্য সম্মানিত মুসলিম ভাই বোন, আমরা যারা কোরবানি করছি কিন্তু আমাদের সালাত মিসিং হচ্ছে, আপনাদের প্রতি আমরা বিনীত অনুরোধ রাখবো, আপনি যদি আপনার কোরবানিটাকে আল্লাহর কাছে কবুল করে নিতে হয়, আপনি যদি কোরবানির সওয়াব হাসিল করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আজকে থেকেই আপনাকে ফরজ সালাত কন্টিনিউ করতে হবে। আগে আল্লাহ সালাতের কথা বলেছেন, পরে কোরবানির কথা বলেছেন। আপনাকে আজকে থেকে সালাত কন্টিনিউ করতে হবে, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বিজনেল্লাহ আপনি কোরবানির পরিপূর্ণ সওয়াব পাবেন।